হাই বন্ধুরা, আছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তাল ফুরুলি বা তালের বড়া কিভাবে বানানো হয়। আমি এই গোটা তাল নিয়েছি, সেই তাল থেকে তালের শাঁস বের করে আমি আজকে ফুরুলি বানাবো। তো চলো দেখো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। আমি আগে তালের থেকে তালের শাঁসটা বের করে নিচ্ছি চেঁচে। এই যে আমার তালের শাঁস বেরিয়েছে এবং বাকিগুলো খোসা আর আটি সাইড করে দিয়েছি। এবার আমি এখানে ফুরুলি বানানোর জন্য কি কি নিচ্ছি দেখো। আমি একটা বাটি মাপ নিয়েছি, সে একটা বাটির মাপে 1 বাটি নিলাম সুজি, 2 বাটি নিচ্ছি ময়দা। এই যে 1 বাটি নিলাম, আরও 1 বাটি নেব। তোমরা ঠিক এইভাবে ফুরুলি বানাবে বা তালের বড়া যাই বলো না কেন, দারুণ লাগে খেতে। 2 বাটি আমি ময়দা নিলাম, আর এই 1 বাটি আমি চালের গুঁড়ি নিচ্ছি, আর 1 বাটি চিনি। আমি এই কাঁচের বাটিটা নিয়েছি, এই মাপে আমি সবটা করছি। 1 বাটি চিনি দিলাম, কারণ তাল মোটামুটি মিষ্টি আছে, এতে হয়ে যাবে। আর আমি দিলাম একটু টেস্টের জন্য নুন বা লবণ। এবার আমি দিলাম কিছুটা গোটা মৌরি আর কিছুটা হচ্ছে কালো জিরে। এবার আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে, আর তাল তো আগেই নিয়েছি পরিমাণ মতো, নিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মাখবো। আর এটা তো এখন শুকনো শুকনো অবস্থা। এবার আমি ওই বাটির মাপে, কাঁচের বাটির মাপে আমি 1 বাটি জল দেব, দিয়ে আমি আরও ভালো করে একটু টাইট টাইট করে আমি মাখবো। এই যে আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। যতক্ষণ না তেলটা গরম হয় ততক্ষণ আমি আবারও মাখাটা আমি ভালো করে মাখবো হাতের সাহায্যে। আমি 1 ঘন্টা নয়, 30 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। এবার আমি এটাকে ভালো করে আরও মেখে নেবো কিছুক্ষণ সুন্দর করে। যত মাখবে, যত ফাটাবে ব্যাটারটাকে, তত কিন্তু সুন্দর হবে খেতে। এবার আমি বড়ার সাহায্যে বা ফুরুলির সাহায্যে আস্তে আস্তে আমি তেলেতে ডুবো তেলে এটা ভাজতে হবে। আমি দিয়ে দিলাম, এই যে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এটা আমি ঠিক মিডিয়াম আঁচে রেখেছিলাম, খুব আস্তেও না খুব জোরেও না। এই যে আমার হতে থাকছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে নেব। এই যে দেখো, কেউ কারোর সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে না, সুন্দর একদম যে যার মতো করে হচ্ছে। তোমরা ঠিক এইভাবে বানাবে। তাল ফুরুলি সিজনের ফল, কিনে বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে। তাল তো সবসময় পাওয়া যায় না, এই সময়টাই পাওয়া যায়, বর্ষার সময়। আর এই দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আমার হয়ে গেছে বড়া ভাজা। একটু সময় নিয়ে ধীরে ধীরে তোমরা ভাজবে। এই যে দেখো ফুরুলির মতো বড় বড়, কেউ কারোর সাথে লেগে নেই, দেখেছো কত সুন্দরভাবে হয়েছে। ঠিক এইভাবে করবে, সুন্দর হয়। আমি এগুলো নামিয়ে নিচ্ছি, আমি আবারও কড়াইতে দেব। এটা হয়ে গেছে, তুলে নিলাম। তোমরাও খেও, এই যে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এখান থেকে খেয়ে নিও। আর কি বলবো বলো। আর এই যে একবার হয়ে গেছে, আমি আবারও দেব। এই যে দেখো সুন্দর হয়েছে না, আর খেতেও খুব ভালো হয়। আমি আবারও দিলাম, একবার নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছিলো একবার, আমি আবারও ভাজতে দিলাম, কারণ আমি একটু পরিমাণ বেশি করেছিলাম, কারণ এগুলো একটু তো খেতে খেতে ভালো।